নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমি স্বর্ণিকা নরসিংদী থেকে বলছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের জীবনটা না অনেক সুন্দর, সেটাকে যদি আপনি সুন্দর করে দেখেন তাহলে কিন্তু আসলেই সুন্দর। আবার মাঝে মাঝে কিন্তু দুঃখও আসে, সেই দুঃখটাকে আমরা ভীষণ আঁকড়ে ধরি। এই জন্য দুঃখটা মনে হয় আমরা সারা জীবন বয়ে নিয়ে বেড়াই। আপনি 100-র ভিতরে 99 দিন সুখ পেলেন, একদিন একটা দুঃখ পেলেন, সেই দুঃখটাকেই কিন্তু আপনি আঁকড়ে ধরে থাকবেন। এটাই আমাদের মানুষের প্রকৃতি। আগে যখন ছোট ছিলাম তখন এই সুখ দুঃখ নিয়ে কোনো মাথা ঘামানোই ছিল না, কোনো চিন্তাই ছিল না। এই সুখ আসতেছে, এই দুঃখ আসতেছে, মানে এই আনন্দ, এই হাসি, এই কান্না, এগুলো নিয়েই কিন্তু আমরা খুবই ভালোভাবে দিন কাটাতাম। জানেন, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখন আমরা 4 বান্ধবী ছিলাম। প্রত্যেক সপ্তাহে এক এক বান্ধবীদের বাসায় মানে বৃহস্পতিবারে চলে যেতাম, আর বৃহস্পতিবার রাত 2টা-3টা পর্যন্ত আমরা পুতুল খেলতাম। সেই সব দিনের কথা কি ভুলে থাকা যায়? যাই হোক, আপনাদের সাথে ছোটবেলার কিছু স্মৃতি চারণ করলাম, খুবই ভালো লাগলো। আজকে কিন্তু আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তাই সকাল সকাল উঠে দুজনে মিলে কিন্তু পূজা দিয়ে নিলাম। আজকে যেহেতু আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন, তাই সবকিছু একটু স্পেশাল হবে। আর এখানে দুজনে মিলে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম সকালবেলা, মানে ছেলে মেয়েকে খাবার খাইয়ে দিয়ে পরে দুজনে পূজা দিয়ে আমরা এখন দুজনে খাবার খেয়ে নিচ্ছি আর একটু গল্প করছি। কারণ সারা সপ্তাহের যে কথাগুলো জমে থাকে বা প্ল্যানগুলো জমে থাকে সেগুলো তো আজকেই সব কিছু করব, তো এজন্য দুজনে গল্প করছিলাম আর খাবার খেয়ে নিচ্ছিলাম। খাবার খাওয়ার পরে আপনাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছিলাম, সেখান থেকে এই যে ইলিশ মাছ আনতে বলেছিলাম। এই যে ছোট্ট 3টা ইলিশ এনেছে। আসলে এই ইলিশ মাছের যে বাজার, বড় ইলিশ খাওয়ার মতো সাধ্য আমাদের নাই, তাই ছোট ইলিশই এনেছি আর ছোট ইলিশই খাবো। আর এখানে মুরগির মাংস রান্না হচ্ছে আর বাসমতি চালের পোলাও রান্না করছি। এদিকে মুরগির মাংসে কিন্তু আমি একটু ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে দেখেন কত সুন্দর করে বাসমতি চালের পোলাওটা রান্না করলাম। প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করব, তারপরে আপনাদের দাদাভাই বলছে না বিরিয়ানি করো না, আজকে একটু পোলাও রান্না করো। আর এই যে মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। আর এখানে সর্ষে ইলিশ করেছি। সর্ষে ইলিশটা কিন্তু ভাপে করেছি, ভাপা ইলিশও বলতে পারেন। আর এখানে ডেকোরেশন করে দিয়েছি, মানে খাবারটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন আপনাদের দাদাভাইকে খুব সুন্দর করে খাবারটা খেতে বসিয়ে দিয়েছি, পাশে কিন্তু আমিও বসে নিলাম। আর দুজনে মিলে বসলে আরও বেশি ভালো লাগে, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা দুজন আলাদাভাবেই বসে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, বাচ্চাদের সাথে যে খাই না তা না, বাচ্চাদের সাথেও খাই। আসলে বাচ্চাদেরকে খাওয়াই দিতে হয়, এজন্য আর বাচ্চাদের সাথে ওইভাবে খাবার টেবিলে বসা হয় না। আর যেহেতু মাসে শুরু, মাসের বাজার টাজার করতে হবে। আর আপনাদের দাদা ভাইকে কিন্তু একটা গিফট করেছিলাম, একটা না 2-3টা গিফট করেছি, আর কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলোর জন্যই আমরা এখন বাজারে চলে যাচ্ছি। তো বাজার থেকে এসে কিন্তু আবার চলে আসলাম রান্নাঘরে। মোটামুটি শুক্রবার দিনটা আমার রান্নাঘরেই কাটে। এখন সন্ধ্যা হয়ে গেছে, চাটা খেতে হবে, তাই তো চলে আসলাম রান্নাঘরে। আর এই যে এখন চাটা বানিয়ে নিব। আর আজকে কিন্তু রান্নাবান্না তেমন কিছু করা লাগবে না, কারণ সব কিছু রেডি করা আছে। আর চার সঙ্গে কি রান্না করব, আপনাদের দাদাভাই কিন্তু আগে একদিন বলছিল তার অনেক দিন ধরে তেল পিঠা খেতে ইচ্ছা করছে, তাই তো আজকে তেল পিঠা তৈরি করতে চলে আসলাম। আপনাদের দাদাভাই নিজে উদ্যোগ করে কখনো তেমন কিছু খেতে চায় না, যেটা রান্না করে দেই ওটাই বলে ভালো হয়েছে, ভালো, মানে আলাদাভাবে ওইভাবে কখনো ডিমান্ড করে না কোনো কিছু। কিন্তু সেদিন বলছিল যে আমি না অনেকদিন পিঠা খাই না, তেল পিঠা খেতে মন চাচ্ছে। তো বললাম ঠিক আছে, আসো এই সপ্তাহে, আসলে বানিয়ে দিব। তাই তো আজকে সুন্দর করে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আসলে পিঠাগুলো না খুব সুন্দর হয় নাই। তো যাই হয়েছে তাতেই সে খুশি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে।